আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর জেড ইনডেক্স সম্পর্কে। জেড ইনডেক্স টপিকটা একটু ছোট, কিন্তু এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ তা আমরা বিস্তারিতভাবে জানবো অবশ্যই। তো চলুন শুরু করা যাক। তো এখন জেড ইনডেক্সে আমরা চলে যাচ্ছি। তো এর আগে আমি বলে নিই যে একটা HTML এর ফাইল নিয়ে এলাম। দেন আমরা এই ফাইলটাকে সিএসএস এর ফাইল এরকম একটা HTML ফাইলের সাথে কানেক্ট করলাম। তো এটা একটা বেসিক বিষয় যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। তো যাই হোক, সেটা আর বারবার না বলাই ভালো। তো এখন আমরা জেড ইনডেক্সে চলে যাই। তো জেড ইনডেক্সটা কি বোঝার জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন। সেক্ষেত্রে আমি একটা বক্স নেই, ডট বক্স নিয়ে এটাকে আমরা একটা হাইটুইট বা কালার দিয়ে আমরা একটা বক্স তৈরি করি, সুন্দর একটা দৃশ্য দেই। যেমন এখানে আমি ডট বক্স সিলেক্ট করে দিই, কন্ট্রোল না কন্ট্রোল ই ডিলিট করে আমরা একটা হাইট উইডথ দিয়ে দিলাম। আমরা 800 পিক্সেল, সরি 800 পিক্সেল অনেক হয়ে যাবে। তো আমরা 400 পিক্সেলের হাইট দিলাম একটা। দেন আমরা দিয়ে দিই উইডথ দিয়ে দিলাম আমরা 500 পিক্সেল। এটা কোনো ফেক না, আমরা জাস্ট বুঝবো আজকে বিষয়টা। দেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম। সেম ভাবে আমরা বক্স 2 নামে আরেকটা বক্স তৈরি করব। আমরা ডট বক্স 2 লিখে এন্টার দিলে আমাদের আরেকটা বক্স আসবে। তো আমরা সেম কাজ করব। তো আমরা সেটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে। দেন আমরা নিচে আবার পেস্ট করে আমরা জাস্ট এখানে বক্স 2 টা দিয়ে দিই হলে। আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই। তো এবার আমরা এটাকে লাইভ সার্ভারে দেখি কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারে দুইটা বক্স দেখাচ্ছে। তো এটা কোনো ফেক না, বা এর যেরকম স্বাভাবিক সেটা দেখাবি। এখন আসি আমাদের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে জেড ইনডেক্স। তো জেড ইনডেক্সে যাব। তো এখানে আমরা যেভাবে জেড ইনডেক্সটা কেন ইউজ করা হয় সেটা আমরা জানি। আমি গুরুত্বপূর্ণ কেন বলেছি, যেমন আমরা যদি এখানে পজিশন অ্যাবসলিউট ইউজ করি, তাহলে এই যে ডিপটা আছে সেটা এই ডিপের উপরে চলে যাবে। আমরা দেখি, আমরা যদি রিফ্রেশ মারি, উপরে তো যাবে অবশ্যই। এখানে আমাদের ইউজ করতে হবে পজিশন অ্যাবসলিউট। তো একটা আরেকটার উপরে চলে গেছে নাকি? তো আমার মনে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আগে তো ছিল হচ্ছে আমাদের এই aqua কালারের বক্সটা না, তো ওই বক্সটা উপরে না আসে আমাদের যে পরবর্তীতে একটা ব্ল্যাক কালারের বক্স নিলাম, সেটা কেন উপরে আসলো? তো এটা হচ্ছে যে আমরা পরবর্তী যে ডিপটা নিয়েছি সেটা হচ্ছে জেড ইনডেক্সে উপরে, অর্থাৎ আমি আগে বাংলা বলিনি, জেড ইনডেক্স বলতে হচ্ছে সকলগুলোর উপরে। আমরা ইনডেক্স বলতে বুঝি যে মলট, যেটা, তো বইয়ের মলট তো সবার আগে উপরে থাকে। তারপরে জেড ইনডেক্স মানে হলো সবার উপরে। তো ওই কালোটা হচ্ছে পরবর্তীতে নিয়েছি, এই জন্য আকুয়া কালারের ডিপটার আগে চলে গেছে, উপরে চলে গেছে। আমরা চাচ্ছি যে এখানে আমাদের aqua ডিপটাও দেখাক। তো আরেকটু সুন্দর করি বিষয়টা। আমরা যদি এটাকে মার্জিন লেফট করে দেই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা 70 পিক্সেল করে দিলাম। তাহলে আরেকটা জিনিস দেখি, এটা 70 পিক্সেল চলে এসেছে, এই যে নিচে দেখতে পাচ্ছি নাকি? এইবার যদি আমরা চাই যে 70 পিক্সেল নিয়েছি সেটা সমস্যা নেই, কিন্তু আমরা চাচ্ছি যে নিচের aqua কালারটা সেটা উপরে সবুজ। সেটা করার জন্য আমরা আমাদের যে ছোট্ট টপিকের আজকে প্রপার্টিটা রয়েছে সেটা ইউজ করতে পারি। যেমন আমরা যেহেতু এটাকে উপরে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা জেড ইনডেক্স এখানে ইউজ করি। এখানে আমরা জেড ইনডেক্স যদি 1 করে দিই, তাহলে দেখি কি হয়। তাহলে দেখতে পাচ্ছি যে সেটা উপরে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যদি আমাদের কোনো ঢিপ নিচে চলে যায়, সেটাকেও যদি আমাদের উপরে আনা প্রয়োজন হয়, আরেকটার উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা জেড ইনডেক্স ইউজ করতে পারি। জেড ইনডেক্স এর এই হচ্ছে উপকারিতা। কারণ হচ্ছে অনেক সময় যদি আপনি দুইটা
টেক্সট নেন, অর্থাৎ একটা ইমেজ নিলেন, তো সেই ইমেজটা যদি আপনার লেখার পিছনে চলে যায়, সেক্ষেত্রে আপনি ইমেজটাকে চাইলে লেখার সামনেও আনতে পারেন, লেখার পিছনে নিতে পারেন। তো এটা আর ভেঙে দেখালাম না, কারণ জেড ইনডেক্স একটা সহজ বিষয়, যেটা হচ্ছে আমরা যেকোনো ডিপকে সবার উপরে নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি জেড ইনডেক্স এখানে 1 দেই, তাহলে আবার কিন্তু ওইটা ব্ল্যাকটা আসার সম্ভাবনা আছে, যে ব্ল্যাকটা চলে এসেছে। এটা হচ্ছে মনে করেন যে জেড ইনডেক্স, তো এখানে যদি আবার আমরা 10 করে দিই, তাহলে আবার এটা চলে আসবে। ওই হচ্ছে মূলত পার্থক্য। জেড ইনডেক্স হচ্ছে যেটা যত বাড়াবেন সেটা তত উপরে চলে আসবে। তো এই ছিল আজকে জেড ইংলিশের ছোট্ট একটি টপিকের গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।